হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো আজকে আমার রেসিপি হচ্ছে তালের পিঠা। তো তালের পিঠার রস বের করে কীভাবে পারফেক্টভাবে বানাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। তো এখানে আমি তালগুলা ছিলে রেডি করে নিয়েছি রস বের করার জন্য। এখন আমি রস বের করে নিয়েছি, এখন আমি স্টেপ স্টেপ এটা বানাবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি সুজি। এখানে আমি পুষ্টি সুজি ইউজ করেছি। এখানে আমি রসের মধ্যে 2 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি সুজি। এরপর আমি এখানে অ্যাড করে দিব 7 বেকিং পাউডার, 1 টেবিল চামচ। এরপর আমি অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা যে যতটুকু চিনি মিষ্টি পছন্দ করেন ততটুকু দিবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে যার যার টেস্ট অনুযায়ী, এটা মিষ্টি কম হলে ভালো লাগে না। তো এখানে আমি দিছি অল্প পরিমাণে পাউডার দুধ, সেটা আপনাদেরকে দেখাই নেই, সেটা আমি একসাথে মিক্স করে দিছি। এখন আমার মিক্স করা হয়ে গেছে। তালের রসের সাথে সব কিছু একসাথে ব্যাটার তৈরি করে নিছি। এখন আমার ব্যাটারটা আমি 4 থেকে 5 ঘন্টার জন্য, 5 ঘন্টার জন্য আমি এখন রেস্টে রেখে দিব। এখন রেস্টে রাখার পর এখন ফিরে আসছি আমি। এখানে যখন ব্যাটার তৈরি করেছিলাম তখন আমি ব্যাটারের মধ্যে নারকেল দিলে, তো এখন আমি বানানোর সময় নারকেলটা ইউজ করব। তো এখন আমি আস্তে আস্তে নারকেলটা মিক্স করে দিব এর সাথে। এখন আমি একটা পাতিল নিয়েছি, বড় পাতিলের মধ্যে এখন কিছু শুকনো খড় এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আজকে আমি পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাবো। এর সাথে আমি এখানে পানিও দিছি। এখানে কাঁঠাল পাতা দিয়ে ছোট ছোট বাটি বানানো হয়ে গেছে। আজকে এগুলা দিয়ে আমি পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাবো। তালের পিঠা অনেকভাবে করা যায়, তো আমি এরকম পছন্দ করি, সেই জন্য আমি এইভাবে বানাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি আস্তে আস্তে সব ব্যাটার এখানে নিয়ে নিচ্ছি পুটুলির মধ্যে। এখন সব পুটলি রেডি করা হয়ে গেছে। তো এখন আমরা চুলায় ফিরে যাব। তো এখানে আর যেই বাকিগুলো আছে সেগুলো এখন আবার রেডি করতেছি। এখন চুলায় এই পাতিলটা বসিয়ে দিছি। এখন ওখানে পানি সিদ্ধ হলে এখানে এগুলো সবগুলো বসিয়ে দিয়ে বাফে যখন হবে তখন আপনাদের সাথে আমি একেবারে সেটা শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমার তালের পিঠা কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো এখানে আমি এই যে লাস্ট মোমেন্টে যে নারকেল দিছি কোরানো, সেটা আপনাদের সাথে শেয়ার করে নেই, মিস্টেক হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।